শোনো মাঠ পরে এসে যাবো, আগে টি-20 খেলি, চলো। টি-20 খেলি মানে? আমার ভাইয়ার মাথা ফেটে গেছে, আমার মনের মধ্যে সব শয়তানি চলে না। আরে সেটার জন্য আমার খুব টেনশন হচ্ছে ভাই, মাথা ফেটে গেছে। টি-20 খেলে আমরা টেনশনটা কমাই। আচ্ছা শুনো না, বলো। গরম খুব অস্থির লাগতেছে। কি বলো তুমি? আমি ঠান্ডা করে দিচ্ছি, এখন অনেক ঠান্ডা করে দিচ্ছি। সরি, কেন? আমি না এখন চুলার কাছে যেতে পারবো না। এর ভিতরে চুলো আসলো কি করে? ভাত রান্না করতে হবে। এক কাজ করো না, বলো। তুমি ভাতটা রান্না করে আসো, তারপরে আমরা ম্যাচ খেলবো। আমি শোনো, আমি এখনই গিয়ে পাত্রটা উঠাই দিয়ে চলে আসবো, ঠিক আছে? যাওয়ার আগে একবার যাও তুমি। মাঠ রেডি রাখো। কি করো? আমি এই যে ভাত বসিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল, বলো এখন চাল সিদ্ধই হচ্ছে না, কি করে বলো তো? ইয়ার কি করো? হ্যাঁ, কই ভাত, কই ভাতের ডেক, কই? হ্যাঁ, দেখছি তো ঘষাঘষি করতেছি না। দেখছো, যদি দেখেই থাকো তাহলে জিজ্ঞেস কেন করলাম? ভাবির সাথে ইয়ার কি ফাইজলামি করবো না, কার সাথে করবো? হ্যাঁ, আচ্ছা ভাবি, তোমাদের জায়গাটা কিন্তু সুন্দর। কোন জায়গাটা? মাথার মধ্যে খালি নেগেটিভ জিনিস ঘুরে না, পজিটিভ চিন্তা করো। আমি গ্রামের কথা বলছি, তোমাদের এই জায়গাটা, এই গ্রামটা ভয়ঙ্কর লেভেলে সুন্দর। ও, গ্রামও দেখা হয়ে গেছে। শেষ, বাকি রাখছি। হ্যাঁ, ও তোমার যে কথাটা বলবো ভাবি, এই কথাটা শুধু তোমারে বলবো, তুমি কাউরে বলবা না, ওকে? বলো। তোমার ওই ছোট বোন, কি জানি নাম ওটার, অন্ধকার রাত্রি, তোমার ছোট বোন কিন্তু আমার উপর খিল্লি খায় আছে, প্রেমে পড়ে গেছে আমার বিয়ার প্রস্তাব দিছে, তুমি জানো? তুমি কিন্তু আবার বইলো না যে দেবজি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এসব বিয়ে শাদীর মধ্যে কিন্তু আমি নাই। মানে রাত্রি নিজে মুখে তোমাকে বলছে? ইয়েস। চলো না, এক কাজ করো, রাজি হয়ে যাও, খুব ভালো হবে। আমি জানতাম তুমি আমাকে রাজি হওয়ার জন্য বলবা। এই এই চোখে কি যেন গেছে, দেখো না একটু। কিছু ভাবি, কিছু তোমার আলগা পাপড়ি চোখে ঢুকে গেছে নাকি আবার? জ্বলতেছে, দেখো না। দেখি দেখি, খুলো না, খুলে কেমনে দেখবো? তাতে করো, আমি পারতেছি না, দাও। দেখি না একটু, করো তাড়াতাড়ি। আপু, আপু শেষমেশ তুই? আরে দেখ, ছিয়া কত ভাবতো কেমন জানি লাগতেছে। বেয়াদব জানি কোথাকার। তুই তোর বে, এই কি আজেবাজে কথা বলছিস? হ্যাঁ বেআইন, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। ভাবির চোখে ওই যে আলগা পাপড়ি গুলো আছে না, ওইটা একটা ঢুকে গেছিল, আমি খুঁজে বাইর করতেছিলাম, কই জানি। একটা মান দিব, আমার চোখে হালকা পাপড়ি না, আমার রিয়েল। দেখো তুমি, তুমি দেখো। দেখি। তাই না? তুই আবার ওকে চার্জ দিচ্ছিস? এই একদম বাজে কথা বলবি না, আমি কিন্তু তোর নামে শুনছি কিন্তু আমি। আচ্ছা ভাবি, ভাবি তোমরা মেয়ে মানুষ কথা বলো, আমি আমার মেয়েদের কথার মাঝখানে থাকতে পছন্দ করি না, আমি যাই। আরে বিচারটা কর। এই তুই আমারে ছিছি করস না, তুই যেটা করছস আমার তখন তোর উপর বমি করতে ইচ্ছা করতেছে। কি করছি আমি? কি করছো তুমি জানো না? না তুই আমার দেবরে প্রপোজ করছস। এই তোর কি লজ্জা করে? তুই নাকি ওরে বিয়ের প্রস্তাব দিছস? এই কথা তোমাকে কে বলছে? ওই রাহাত। হ্যাঁ, আজকে ওই রাহাতকে আমি দেখতেছি। দাঁড়া। আরে দূর। আজকে বেআইনকে আপনার সমস্যা কি? আমার আবার কিসের সমস্যা? আপনার কোনো সমস্যা নাই? আরে বাবা, আমার যদি কোনো সমস্যা থেকেও থাকে আমি আপনারে কেন বলবো? আপনি কি এমবিবিএস ডাক্তার নাকি? আপনি আমার আপুকে কি উল্টাপাল্টা বলছেন? আমি আবার ভাবিরে কি বলছি? কিছু বলি নাই তো। কিচ্ছু বলেন না আমার আপুকে? আর যদি বইলাও থাকি, ভাবি তো আপনারে বলছে, ওইটাই বলছি, সমস্যা কি? আমি কবে বলছি আমি আপনাকে বিয়ে করতে চাই? কেন, আপনি না আমারে ভালোবাসেন বেআইন? আমি কখন বললাম যে আমি আপনাকে ভালোবাসি? একটা গান আছে না বেআইন, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমি আমারটা বুঝে নিচ্ছি। ছাড়েন, কেউ যদি দেখে ফেলে। ছাড়েন না। যদি না ছাড়ি তাহলে আরো টাইট করে ধরেন। হ্যাঁ ঠিক আছে। সারা জীবন এভাবে টাইট করে রাখতে পারবেন? পারবো না মানে? দরকার পড়লে দড়ি দিয়ে আমার সাথে আপনার বাইন্দা রাখবো আমি, কি কোন না। এই যে মিস্টার শোনেন,
আমার সাথে থাকাটা এত সোজা না। আমার হইলে আমার হয়েই থাকতে হবে। অন্য কোনো মেয়েদের দিকে তাকানো তো দূরের কথা, অন্য কারোর দিকে চোখও দেওয়া যাবে না। বাবা রে বাবা, নিজের বড় বোনরে নিয়ে এত জেলাসি, এত হিংসা। শোনেন, এইসব ক্ষেত্রে বোন কি আর বান্ধবী কি সবই এক। আর যদি কোনো মেয়ের সাথে লটর পটর করতে দেখছি তাহলে হাত পা ভেঙে একদম হুইল চেয়ারে বসায় রাখবো। সো ঠিক আছে। বেআইন, আমার চেয়ে বেশি কেয়ারফুল বান্দা আপনি এই দুনিয়ার বুকে পাবেনই না। আমি এক্সট্রা কেয়ারফুল, লাগলে পরীক্ষা করে দেখতে পারেন। বেআইন, আপনি আমাকে ধরে রাখেন, ছেড়ে দেন, ডাজেন্ট ম্যাটার। আমি কিন্তু আপনারে ইচ্ছা মতো ধরে রাখবো। আম্মা, আমি অত কথা শুনতে চাই না, অত কথা বলতেও চাই না। আমি যা ডিসিশন নেওয়ার নিছি, আগামী মাসে তোমার মেয়ে রাত্রির বিয়ে। কি বলছো ভাইয়া? কিসের বিয়ে? আমি বিয়ে করব না। এই থাম ভাইয়া, কি বলছো সব? ও পড়ালেখাটা শেষ করুক, বাচ্চা মানুষ, এখনই বিয়ের কথা বলছো কেন? এই, তুই কথা বলবি না, একদম চুপ করে থাক। তোরও হাত আছে এর মধ্যে, তোরও হাত আছে। ভাইয়া আপনি কেন চিন্তা করতেছেন? ও তো এখনো ছোট, আপনি আছেন, আমি আছি, আমরা দেখে শুনে একটা ভালো জায়গা ওকে বিয়ে দেবো। এনে এত টেনশন করার কিছু নাই। তুমি জামাই মানুষ তো, চুপ করে বসে থাকো, চুপ করে বসে শোনো। আচ্ছা তোরা কি শুরু করলি? হ্যাঁ আমি তো কিছুই বুঝতেছি না, কি হয়েছে? বুঝবেন আম্মা, আমি বুঝিয়ে বললেই বুঝবেন। আপনার যে মেয়েকে আপনি ছোট ছোট বলতেছেন না, এই মেয়ে ছোট নাই, অনেক শিয়ানা হয়ে গেছে। সে অনেক শিয়ানা হয়ে গেছে। সে বনে বাজারে এখানে সেখানে যা তা করে বেড়ায়, যা আমি আপনার কাছে বলতে পারবো না। মা, আপনার ছেলে যা বলেছে একদম ঠিকই বলেছে। আমি অনেক কিছু দেখেছি, ওগুলো আপনার শুনে কাজ নেই। আপনার ছেলের আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যে কাজিন কানাডা থাকে তার সাথে রাত্রের বিয়ে হবে সামনের মাসে। ভাবি প্লিজ এমন করো না ভাবি, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে ভাবি প্লিজ। তোমার জীবন এমনিতেও নষ্ট হয়ে গেছে, কারণ তোমার উপরে শিয়াল কুকুরের নজর পড়ছে, শিয়াল কুকুরের নজর। তুমি কি মনে করছো ওই রাহাত, রাঙ্গামুলার রাহাত তোমার সুখে রাখবে? কখনই পারবে না। রাহাত? আপনি কি আমার ছোট ভাই রাহাতের কথা বলছেন? হ্যাঁ, তোমার ছোট ভাই রাহাত। তাকাও, এই নিষ্পাপ মুখটার দিকে তাকাও। বাপ মরা এতিম মেয়ে, আমি সন্তানের মতো ওরে বড় করছি, তোমার ভাই সেইখানে হাত দিছে। এবার তুমি বলো, তোমার পর্যন্ত ঠিক ছিল। ভাই আপনার কোথাও ভুল। আসসালামু আলাইকুম। এই সাহেব কেমন আছেন? বসেন বসেন। বসেন তাহলে সাহেব। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব করলেন? এই তাহলে সাহেব, বেয়াদবি মাফ করবেন, আম্মাই ডাকে নাই, আমি ডাকাইছি। বলো। কারণ আপনার এই ছোট ছেলে, আপনার এই ছেলে আমার কলিজার টুকরা ছোট বোন রাত্রির দিকে নজর দিছে। তাহলে সাহেব, আমার এক বোনকে আপনার বাড়িতে বিয়ে দিছি, তাই বলে কি আমার সব আপনার বাড়িতে দিয়ে দিতে হবে? কি বলো বাবা, আমি তো আরো আমার ছোট ছেলে রাহাতের জন্য তোমার ছোট বোন রাত্রির প্রস্তাব নিয়ে আসছি। তোমার এক বোন তো আমাদের বাড়িতে আছে, সে তো আমার মেয়ের মতোই। তোমার দ্বিতীয় বোনও আমার বাড়িতে মেয়ের মতোই থাকবে। তাহলে সাহেব, আপনি ভাবলেন কি করে ভাবলেন আপনার এই ইতর লাফাঙ্গ একটা বেকার ছেলের কাছে আমার ছোট বোন আমি বিয়ে দিব? হোয়াট ননসেন্স! কি বলতেছো তুমি এইসব? তুমি কি জানো রাহাতের ব্যাপারে? রাহাত কি তুমি জানো? আব্বা আপনি থামেন, আমি বলছি। ভাইয়া এতক্ষণ আপনি বলছেন, আমি শুনছি, এখন আমি বলবো, আপনি শুনবেন। আপনি যে রাহাত সম্পর্কে কথা বলছেন, এই রাহাত সম্পর্কে আপনি কতটুকু জানেন? রাহাত একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও এসএসসি ইন্টার সব জায়গায় গোল্ডেন পাওয়া। আমার ছোট ভাই এখন একজন ইঞ্জিনিয়ার। তো কারো সম্পর্কে কিছু বলতে হলে আগে তার সম্পর্কে জানা উচিত। আর ভাবি আপনি কি বললেন, রাত্রিকে কানাডার ছেলের সঙ্গে বিয়ে দিবেন? শোনেন ভাবি,
সুখে থাকার জন্য দেশের বাইরে যেতে হয়। আমার রাহাত রাত্রিকে যথেষ্ট সুখে রাখতে পারবে। ঠিক আছে, আমি আসলে বুঝতে পারি না যে আপনাদের মন মানসিকতা এইরকম, এত নিচু মনের আপনারা। আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম, আমার দরকার নাই, আপনার বোন আপনাদের কাছেই থাকুক, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। আসলে আমি আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আসলে বুঝতে পারি নাই রাহাত যে এত ভালো ছেলে, আমরা এই বিয়েতে রাজি আছি। কি রে, তুই রাজি না? এখন ওরা যদি সুখে থাকে আমার কোনো আপত্তি নাই। তাছাড়া আমি তো জানতাম না যে রাহাত একজন ইঞ্জিনিয়ার। দুঃখিত তাহলে সব, আমি রাজি। কিন্তু তাহলে সব ঝামেলা তো সে আগেরটাই রয়ে গেল। ঘটনা হইতেছে এইবার কি ডিসিশন হবে, এইবার কার কাজে বিয়ে পড়াবে, আমাদেরটা না আপনাদেরটা? অবশ্যই আমাদের কাজী। তুমি বোঝো না কেন বাবা? আমাদের বংশ পরম্পরায় আমাদের রহমত কাজী আমার বাড়ির সমস্ত বিয়ে পড়ায় আসছে। সে যদি না পড়ায় তাহলে আমাদের মান ইজ্জতের নিয়ে একটা ব্যাপার। না 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 না, তাও সাপ, এর আগেও আপনি বংশ পরম্পরার দোহাই দিচ্ছেন। কিন্তু আমাদের কথা বলি, আমাদের এখানে একটা সমাজ আছে, সমাজে চলি। আমাদের 14 গ্রামের মধ্যে একই রীতি, একই রেওয়াজ, বিয়ে বাড়িতে মেয়ে বাড়ির কাজেই বিয়ে পড়ায়। অতএব আমাদের কাজে পড়াবে। এটা তো কেমন করে সম্ভব? এই রহমত কাজী, আসো। আমি জানতাম তালই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই রহমত কাজীর এই যে পকেটে করে নিয়ে আসবেন আমি জানতাম। এই রহিম কাজী, এদিকে আসেন, সালাম দেন। হ্যাঁ, এবার বিয়া পড়ান। না 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 না, রহিম কাজী কেন বিয়ে পড়া? রহমত বিয়ে, রহমত শুরু করো বাবা। আরে দূর হ, পড়াও তো, শুরু করো। আরে থামেন, এই বিয়ে আমি পড়মু। শোন বাবা, আমার একটা কথা শুন, তোর সব কথা আমি মানবো, তুই আমার একটা কথা মান। আমার বয়স হয়ে গেছে, আর কয়দিনই বা বাঁচবো। এই বিয়াটা আমার শেষ বিয়া, আমার মান সম্মানটা বাঁচা। তারপরে তো তুই সারা দুনিয়া ধইরা বিয়া পড়াই, আমার আর কোনো বাধা নেই। রাখেন আপনার শেষ বিয়া। গত 6 মাস ধরে আমি বিয়া পড়াইতে পারি না। এই বিয়া যদি আমি না পড়াইতে পারি তাইলে আমি আর কাজগিরি করুম না। আচ্ছা আপনারা থামেন না একটু। আম্মা, এবার আমি একটা আইডিয়া দিই। এবার আমরা সত্যি সত্যি টস করি। টসে যে কাজে জিতবে সে কাজে বিয়ে পড়াবে। গুড আইডিয়া ভাবি। দেন কয়েন, দেন কয়েন আছে? এই যে, দাও। ঠিক আছে, টসটা আমি করি যেহেতু আমার বিয়ে। হ্যাঁ, আচ্ছা, শাপলা আর মানুষ। কাজী আপনি হচ্ছেন শাপলা, আর তুমি হচ্ছো মানুষ। ওকে? রেডি, 1